শুরু করতে বল শুরু ছাড়িয়ে থাকে না সে ছাড়িয়ে থাকে না এবার এরকম হবে না শুরুতে হবে চলো স্টার্ট করো। এখন শুরু হতে যাচ্ছে আমাদের নাটক পর্ব সত্যবাদী বালক। আমি যখন ভোরের বেলা উঠি আধা কাছে মিনার থেকে ভেসে উঁচু করে সিজদায় যাই উঠি, প্রভুকে মোর ভীষণ ভালোবেসে। সূর্য উঠে গাছের ফাঁকে হই, এবার অনেক পড়তে হবে বই। কিতাব কলম বাক্সে ভরে নিয়ে স্কুলেতে বেড়ে এসে আমি যখন খেলার মাঠে যাই স্কুল থেকে ফিরে বিকেলবেলা পাড়ার সকল ছেলেরা ভাই মিলেমিশে করতে থাকি খেলা, খেলতে থাকি আমি তাদের সাথে। মাঠের ধুলো লাগে আমার গাতে, শরীর চর্চা এভাবে রোজ করি। কোন কাজেতে নেই যে অবহেলা, আমি যখন ভোরের বেলা উঠি আজান আসে মিনার থেকে ভেসে উঁচু করে সিজদায় যাই লুটি, প্রভুকে মোর ভীষণ ভালোবেসে। সূর্য ওঠে গাছের ফাঁকে হই, এবার অনেক পড়তে হবে বই। ওরে বাপরে, আমার মাজাটা গেল। এভাবে পড়ে যে কখন আমি পা হাতকে ভেঙে ফেলবো। তাড়াতাড়ি উঠে পড়ি, বাড়ির পড়োশিরা দেখে ফেললে আবার হাসাহাসি করবে। আমি যখন খেলার মাঠে যাই স্কুল থেকে ফিরে বিকেল বেলা পাড়ার সকল ছেলেরা ভাই মিলেমিশে করতে থাকে খেলা, খেলতে থাকে আমি তাদের সাথে। মাঠের ধুলো লাগে আমার গাছে, না আর বসে থাকলে চলবে না। নিজে নিজেকে লেখাপড়া শেখা যায়, মাদ্রাসা যেতেই হবে আমাকে, লেখাপড়া শিখতে হবে আমাকে, কিন্তু আত্মস্থ কোনো মাদ্রাসা নেই। বাবার সঙ্গে একটা আমি বিদেশ করে যাবো, ওই তো আসছে মনে ইচ্ছাটা বাবাকে বলা যাবে। বাবা আমাকে বাড়িতে একা একা পড়তে ভালো লাগছে না, তার জন্য আমি বিদেশে পড়তে যেতে চাচ্ছি। শুধু গোপালপুর, আপনি আমাকে পাঠাবেন কি বাবা? বাবা ওসব আপনার মাথা থেকে বের করে দে, তো আমাদের খেতেও জুটে না। কি করবি ওসব পড়াশোনা করে? মাসে সামান্য অর্থ উপার্জন করে শেষে আমার মতো না খেয়ে বিনা চিকিৎসায় মারা যাবে। বাবা
তোমাকে আমি ভালো সরকারি স্কুলে পড়াবো। না বাবা, আমি স্কুলে পড়বো না। শুধু নিজের পেট দেখলে হবে না, যাতে আমার শিক্ষাটা যাদের কাজে আসে এবং আমি দিনের খিদমত করতে পারি, তার জন্য আমার মাদ্রাসায় খুব করার ইচ্ছা। বাবা তুমি না করো না। ঠিক আছে বাবা, তোমার যখন এত ইচ্ছা তো আমি বিষয়টা ভেবে দেখি, তারপর জানাচ্ছি। কয়দিন অপেক্ষা করো। ঠিক আছে বাবা। আমি তো এক অসুস্থ, তার উপর ছেলে কোন গোপালপুর নামক মাদ্রাসায় পড়তে যাওয়ার জন্য জিদ ধরে বসে আছে। কি যে করি এ বুড়া বয়সে, বাড়ির টেনশনে আমিও কখন মারা যাব। যাই ছেলেকে গিয়ে দেখি। বাবা, শিক্ষা অর্জন করা তো আল্লাহর হুকুম, এ কাজে তোমাকে আমি বাধা দিতে পারি না। কিন্তু জিলান শহর থেকে সুদূর গোপালপুর যাওয়ার তো কোনো যানবাহন বা যোগাযোগ নেই। পায়ে হেঁটে কিংবা পশুর পিঠে সাওয়ারি হয়ে পথ চলতে হবে। পথে আবার চোর ডাকাতেরও ভয় আছে। আপনি এত চিন্তা করছেন কেন বাবা? আপনি আমার জন্য দোয়া করবেন, আমি ঠিক চলে যেতে পারবো। না না বাছা, চিন্তা করিনি। আসলে কি, আমি সুস্থ থাকলে এতটা ভাবতে হতো না। ছেলেকে তো পাঠাবো, অনেক খরচেরও ব্যাপার আছে। যাই ঘরে গিয়ে দেখি। মোবাইলটা দিয়ে দাও, মোবাইলটা তো চুরি এখানে এসে। প্যান্ডেলের কাপড়টা খুলে দাও, নাহলে ছিঁড়ে ফেলে দেবে। যাই ছেলেকে দিয়ে আসি। মূল্যবান 40টি দিনার তোমাকে দিলাম বাবা। এই দেখো, তোমার জামার সঙ্গে সেলাই করা রয়েছে। এটা শুধু চোর ডাকাতের ভয়ে করেছি। তুমি সেখানে গিয়ে প্রয়োজন মতো খরচ করবে। নাও বাবা। বাবা, তোমার কাছে আমি যাওয়ার সময়, বাবা তোমাকে আমি যাওয়ার সময় একটা কথা বলি। পথে যতই বড় বিপদ আসুক না কেন, এমনকি নিজের প্রাণ চলে গেল, মিথ্যা কথা বলবে না। বাবা, তোমাকে আমি পাঠাবো তো পাঠাবো কার সাথে? সব থেকে বড় ভাবার বিষয় হচ্ছে এটা, ওই যে ভাইয়েরা আপনারা, ওই যে ভাইয়েরা আপনারা কোথায় যাচ্ছেন? আমরা শুধু গোপালপুর নামক বাজারে কাজের সন্ধানে যাচ্ছি। আমার ছেলে কোন গোপালপুর নামক মাদ্রাসায় পড়তে যাওয়ার জন্য জিদ ধরে বসে আছে। আপনারা আমার ছেলেকে দয়া করে নিয়ে যান না। কেন নিয়ে যাব না? আমরা তো কাজের সন্ধানে সেখানেই যাচ্ছি। এসো খোকা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। ভালো করে পড়াশোনা করবে বাবা। ঠিক আছে বাবা, তুমি তোমার নিজের খেয়াল রাখো। ঠিক আছে বাবা। যাক, ছেলের ইচ্ছাটা পূরণ করে আমাকেও খুব ভালো লাগছে।
আর ছেলের মা বেঁচে থাকলে কত না খুশি হতো। বাবা, আজকের মতো ফিরে যেতে হবে। বাড়িতে যা কিছু ছিল ছেলেকে দিয়ে মাদ্রাসা ফরিতে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে বাবা, যখন নাই আবার কালকে আসবো। এভাবে আর তো ঘুরে ঘুরে যাওয়া হবে না, কিছু না কিছু একটা করতে হবে। যাই, এখন বাড়ি যাই। এ কি, আমার বুকের যন্ত্রণাটা দিন দিন বেড়েই চলেছে। এই ধর 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 ধর, কি হয়েছে কি হয়েছে? ওই কই দেখি দেখি কি হয়েছে? যা, মারা গেছে বোধহয়। হায় রে, এখন ছেলেটাকেও বিদেশে পড়তে পাঠিয়ে দিল, আর এখন বাবাটাও মারা গেল। মাটা তো জন্মের সময় মারা গেছে। ছেলেটা যে এখন কাকে নিয়ে বাঁচবে আল্লাহ জানে। এর তো আর এখন কেউ নেই, আমরাকেই কাফন দাফন করতে হবে। এই তোরা কি দেখছিস? চল নিয়ে চল। আবারও আমাদের স্টেজে ফকিরের প্রবেশ হচ্ছে। কি দিনকান বললো, যেখানে যাই সেখান থেকে ঘুরে আসে না, এভাবে আর চলবে না, কিছু না কিছু একটা করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কই গো বাবা ধনেরা, তোমরা কি এই বসাই ফকিরকে কিছু দিবেন? আপনারা যে যা পারবেন এই অসহায় ফকিরকে দিয়ে বিদায় করবেন, কিন্তু তার আগে আমি একটা আপনাদের সুন্দর গজল শোনাবো। এ যুগের নারীদের কথা শুনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এ যুগের নারীদের কথা শুনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। হিলতলা জুতা পায়ে লিপিটি কাটে, হিলতলা পায়ে জুতা লিপিটি কাটে, সারাদিন বাজার কাটে। এই যুগে ভালো মতন ছেলে দেখলে ফিরে ফিরে যায়, ভালো মতন ছেলে দেখলে ফিরে ফিরে যায়, সুযোগ পেলে ফোনে নম্বর নিয়ে নেয়। এ যুগের নারীদের কথা শুনে না, শরীয়তের কথা তারা মেনে চলে না। শালি কি বলে দেখুন, দুলাভাই থাকলে আর ভালো হয়, চলো ভাই ঘুরতে গোপাল কি যায়। দুলাভাই থাকলে আর ভালো হয়, চলো ভাই ঘুরতে গোপাল কি যায়। স্টুডেন্টে বসে তারা কত কি দেখায়, স্টুডেন্টে বসে তারা কত কি দেখায়। দুলাভাইয়ের প্রেমী শালি পাগল হয়ে যায়। এ যুগের নারীদের কথা শুনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। হিলতলা জুতো পায়ে লিপস্টিক টটে, হিলতলা জুতো পায়ে লিপস্টিক টটে, সারাদিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে। এই যুগে আমার গজাল এখনো শেষ হয়নি, আপনারা যে যা পারবেন এই অসহায় ফকিরকে দিয়ে সাহায্য করবেন। বেলাও বাড়িয়ে যাচ্ছে। ওই গো বাবারা, আপনারা দেন কিছু অসহায় ফকিরকে। আপনারা যে যা পারবেন 100 200 যে যা পারবেন দেন।
আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, আটবেন সব আটো সাট, চুলগুলো খাটো খাটো, আটবেন সব আটো সাট। ছানগিলা চোখে তার যেন কোন জমিদার, ভোর জুতো পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদেরকে গাল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি আরে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাড়ি আছে মিস জরিনা, বাবা মাশাআল্লাহ দাড়ি আছে মিস জরিনা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। লম্বা লম্বা আছে চুল, কানেও আছে দুল, লম্বা লম্বা আছে চুল, কানেও আছে দুল। হাতে দেয় সোনার ঘড়ি, চিকমিক ফিতার ঘড়ি। কাছে গিয়ে দেখি আরে মাইয়া মানুষ না, ওটা হলো আমগো পাড়া টুকাই বাবুল কানা, ওটা হলো আমগো পাড়া টুকাই বাবুল কানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। বাবা মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আপনারা যে যা পারবেন এই অসহায় ফকিরকে দান দিন, বেলাও বাড়িয়ে যাচ্ছে। কই গো দেন না গো, কই গো আপনারা দেখছেন খারিয়ে খারিয়ে, কিছু দিবেন? যাই যাও, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর কেউ কিছু দিবেন? তাড়াতাড়ি দেন, বেলা বাড়িয়ে যাচ্ছে। আপনারাও মনে যেতে পারেন না, কই গো বাবারা আপনারা কিছু দিবেন? আমরা এখানে সকাল থেকে বসে আছি, এখনো কোনো মুরগা ফেলতে পারিনি, আর তুই আমাদের কাছে চাইতে এসেছিস? ভাগ এখান থেকে। আরে ভাই দেখেন না, দিন থাকলে দেন ভাই, যা এখান থেকে, না হলে তোর কাছে যা কিছু আছে সব কিছু কেড়ে নেবো। আরে ভাই নাই তো কি আছে, ভাদু ভাই বলতে পারেন। এই বেটা ফকির এই ভালো শুনবে না, আমার সাথে ফাজলামি, এই কালো দেখো ধরতে না বেটা ফকির করে। ও ভালো ভালো একে কোথায় আছে তোমার দাদাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার কাছে তো ফাজলামি। কে কোথায় আছে বাঁচাও 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 বাঁচাও, কে কোথায় আছে বাঁচাও। কাকু কি হয়েছে? বাবা আমি একজন ভিক্ষুক, ভিক্ষা করে ফিরে এদেরকে দেখতে পেয়ে কিছু চেয়েছিলাম, তাই আমাকে ধরে মারতে শুরু করলো। বেটাটা শ্রম লাগে না, একটা ফকিরকে মারছিস, ধর তোরে। আপনারা যে যা পারবেন সেই অসহায় ফকিরকে দেন। ডাকাতেরা সব কেড়ে নিল, আবার আমরা ফিরে এলাম। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা।
আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। এই চুলগুলো খাটো খাটো, চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট সব আটো সাটো। চুলগুলো খাটো খাটো, হাত প্যান্ট সব আটো সাটো। সানগিলা চোখে তার যেন কোন জমিদার, সানগিলা চোখে তার যেন কোন জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে। এই তোর এত হামাতে হামাতে কেন আসছিস? তোর কি হয়েছে? আমরা সকাল থেকে কোনো মুরগা ফাটাতে না পারে এক ফকিরকে ধরেছিলাম, আমাদেরকে ফাজিলামি করেছিল। তখন একদল যাত্রী এসে আমাদেরকে খুব মারলো। কি তোর তো মান সম্মান রাখবি না রে? সামান্য ফকিরকে ধরছিস? ফকিরের কাছে কি আছে? আমাদের অনেক ফাজিলামি করছিল। আমরা বললাম যে আমাদের কাছে খুঁজে নেই, যা এখান থেকে। আমাদেরকে মারলো ধরে। তা তোদের মেরেছে কে? একদল যাত্রী এভাবে যাচ্ছিল, তখন আমাদের ফাজিলামি থেকে আমাদেরকে খুব মারলো। আমাদের কোমরটাকে টানা করে দিয়েছে। কি বেটাদের এত বড় সাহস? আমার দল বলদের মারা? আমি কে বেটারা চেনে? मेरा नाम है कलवा डाकू, जेब में हर वक्त रहता है चाकू। अरे केला, केला कहाँ से आ जाता है? लगता है इस जेब में होगा। मेरा नाम है कलवा डाकू, जेब से निकलता है चाकू। फिर से केला, बार बार केला कहाँ से आ जाता है? बॉस, अब तो हर बार भूल जाते थे, आप तो जूते में चाकू। अरे धीरे बोले तो सुन लेगा। मेरा नाम है कलवा डाकू, जूते से निकलता है चाकू। चल बेटा रास्ता व्यवस्था करबो ওদেরকে। আমার দল বলতে না, আমাকে চেনে না আমি কে। চল আই ওদের রাস্তা ব্যবস্থা করবো। বস, ওই যে বেটারা আসছে আমাদেরকে মেরেছিল। হ্যাঁ দেখতে পাচ্ছি তো, আজকে দে বেটারাকে দেখাচ্ছি মজা। সবাই সাবধান হয়ে যাও, সামনে কেউ পালাবে না। তোমাদের টাকা পয়সা লুকিয়ে রাখো। এই কার কাছে কি আছে সব বের করো। দাও বলছি, কার কাছে কি আছে? দয়া করে আমরা কাজের সন্ধানে বিদেশ যাচ্ছি, লুটপাট করে নিলে আর যেতে পারবো না। আজ কার কথা শুনবো না, দে বলছি। আমরা কাজের সন্ধানে বিদেশ যাচ্ছি, লুটপাট করে নিলে আবার আমাদেরকে জেলাম শহরে ফিরে যেতে হবে, আর আমাদের ছেলে মেয়ে না খেয়ে অনাহারে মারা যাবে। এই তো রাত তো ছেলে মেয়ের কথা, আমরা তো ছেলে মেয়ের কথা শুনতেছি যে নাকি? এই তোরা কি দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে? তোরা নিতে বললাম না? তোরা নে, কার কাছে কি আছে? এই যে খোকা, তুমি দাঁড়িয়ে কি দেখছো? তোমার কাছে কি আছে? বাবা বলেছিল প্যান চলে গেলে মিথ্যা কথা বলবে না। এই যে খোকা, এতক্ষণ কি ভাবছো? তোমার কাছে কি আছে? আমাকে 40টি দিনার আছে। কি 40টি দিনার? আমার সঙ্গে ঠাট্টা করছো বুঝি? একটুখানি ছেলে ফেজলামি জানো? জানো আমি তোমাকে সাজা দিতে পারি। বাবা আসার সময় বলে দিয়েছিল সত্য কথা বলতে। আমি বাবার কথা অমান্য করতে পারি না, মন প্রাণে আদেশ পালন করছি মাত্র। বাবা তোমার বাড়ি কোথায়? জিলান শহর। বাবা তোমার মা বেঁচে আছে? না, ছোটটি মারা গেছে। এসো খোকা, এসো আমার বুকে এসো। তুমি অমন করে বাবার আদেশ পালন করছো, আর আমরা সব অপদার্থ এতদিন ধরে অন্যায় কাজে নিজেদের জীবনটাকে শেষ করে দিলাম। এসো ভাই সকলেরা, তোমরা তোমাদের সমস্ত লুটিত অর্থ ফেরত নিয়ে যাও। আমরা তওবা করলাম, জীবনে আর কোনোদিন ডাকাতি করব না। এই একটি সত্য
এই একটি সরল সত্যবাদী ছেলে আমাদের জীবনটাকে বদলে দিল। বাছা, তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। আমি তোমাকে দোয়া করছি যেন তুমি একজন বড় হাফিজ আলিম ওলামা হয়ে যেন কিয়ামতের দিন তোমার মা বাবার মাথায় তাজ থাকে। আমি এই দোয়া করছি। যাও বাছা, যাও, ভালো করে পড়াশোনা করবে, যাও।